জয় শ্রী রাধা শ্যাম সুন্দর। সংসার দাবানল লিরলোকত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরশ্রী চরুণারবিন্দম নমোঃ বিষ্ণুপাদায় রাধাপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন যতি স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দৈর্য শিরোমণে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমলোলোচনং বল্লভী বল্লভাং দেবং শ্রীরাধা লিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্দৌ তমনুদৌ অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে প্রিয় করুণায়বতারৌ মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিব্যাধিহরা নিত্যং তুলসীতং নমস্তুতে নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শালিনে বনমালিনে রাধাং রসেশ্বরীং রম্যাং গোবিন্দ মোহিনীং পরাং বৃষভানুসুতাং দেবী তাং নমামি হরিপ্রিয়ে শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয়ে গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ হরির নাম হরির নামৈব কেবলম কলু নাস্তেব নাস্তেব গতিরন্যতা জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। অনেক দিন পর কৃষ্ণ কথা আলাপন পরিবারে আসলাম। আপনারা সবাই অবগত আছেন যে এখন প্রতিনিয়ত আমার বিভিন্ন জায়গায় কৃষ্ণ কথা আলাপন চলছে, ভাগবতীয় কথা শ্রবণ মনন তথা স্মরণের নিমিত্তে আপনারা আমার ফেসবুক আইডি থেকে আপনারা ব্রতী হয়েছেন। আগামী শুক্রবার থেকে আবার প্রবচন শুরু হবে লাইভে। আমরা এই কয়েকটা দিন একটু ফ্রি আছি,
বিশেষ করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা সংলগ্ন ভবানীপুরে আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারের অন্যতম সদস্য রঞ্জিত কৃষ্ণ দাসজির আমরা বাসভবনে অবস্থান করছি। তারপর আগামী শুক্রবার থেকে মাধবপুর নোয়াগাঁও প্রবচন আছে। এই প্রবচনগুলো অবশ্যই লাইভে শ্রবণের জন্য দেয়া হবে। তো অনেক দিন যাবৎ কৃষ্ণকথা আলাপন পরিবারের সবার সঙ্গে কুশল বিনিময় হয় না, অনেক ব্যস্ততার মাঝেও একটু এসেছি সবার সঙ্গে কুশল বিনিময় করতে। এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সরাসরি আজ কল করে যুক্ত হওয়ার পরিবেশ আছে এবং সরাসরি কল করে আপনার হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। 01790317722 এই নাম্বারে আপনারা সরাসরি কলের মাধ্যমে যুক্ত হবেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। দেশের বাহির থেকে যারা যুক্ত হবেন অবশ্যই বাংলাদেশের যে কোড নাম্বারটি রয়েছে +88 01790317722 এই নাম্বারে অবশ্যই করবেন। তো আমরা প্রশ্নোত্তর পর্বে যাব, কল অবশ্যই রিসিভ করে কথা বলবো। তার আগে আমরা সবাই মিলে একটু রাধা মাধবের চরণ বন্দনা করব। আমার সঙ্গে অনেকেই আছেন সেই রাধা মাধবের চরণ বন্দনায় অংশগ্রহণ করবেন। আমি পরবর্তীতে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আপনারা যেখান থেকে যুক্ত হয়েছেন এই অনলাইনে আপনারাও সেই জায়গা থেকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন রাধা মাধবের চরণ বন্দনায়। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব হরি বল। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরদারে। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরদারে। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী। কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী। জয় কুঞ্জ বিহারে জয় কুঞ্জ বিহারে। জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন। 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 যশোদানন্দন ব্রজ
বিহারে জয় কুঞ্জ বিহারে জয় কুঞ্জ বিহারে জয় কুঞ্জ বিহারে রাধা মাধব জয় রাধা মাধব 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 রাধা 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 মাধব জয় রাধা মাধব 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 রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরি বল হরে রাম গৌরাঙ্গ রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে গৌরাঙ্গ হরে রাম 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 হরে হরে কৃষ্ণ
जय गुरु गौरांग गंधार्विक श्री गिरिधारी की জয়। তো কে কে যুক্ত হয়েছেন আমরা একটু দেখে নেব। তার পূর্বে বলছি এই রাধা মাধবের চরণ বন্দনাতে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছে, সিদ্ধার্থ কৃষ্ণ দাসজি, আমাদের রিপনেশ ডি অর্ণব কৃষ্ণ দাসজি এসেছেন, আমাদের সীমান্ত কৃষ্ণ দাসজি আছেন, ব্রজবিহারী কৃষ্ণ দাসজি, নোয়াখালী জেলা শহর থেকে আসছেন বিটুল কৃষ্ণ দাসজি, এবং আমাদের সঙ্গে আছেন পলাশ কৃষ্ণ দাসজি, অনিন্দময় কৃষ্ণ দাসজি, সৌরভ কৃষ্ণ দাসজি, অমিত কৃষ্ণ দাসজি, এবং আমাদের রঞ্জিত কৃষ্ণ দাসজি এবং ওনার জ্যেষ্ঠ ভ্রাতা বৌদি এবং ওনার ভাইজি আমাদের সঙ্গে আছেন। আমরা খুবই আনন্দ করছি, ওনাদের বাসভবনে অবস্থান করছি। অনেক দিন যাবতই ভক্তদের সঙ্গে প্রাণ খুলে আড্ডা দেওয়া হয় না, অনেকের সঙ্গে কথা বলার পরিবেশ পাওয়া যাচ্ছে না সময়ের অভাবে, তাই আজ সবার সঙ্গে প্রাণ খুলে আড্ডা দেওয়ার জন্য, কৃষ্ণ কথা হৃদয়ের অভিব্যক্তি ভাগাভাগি করার জন্যই সরাসরি কলের সুযোগটি রাখা হয়েছে। 01790317722 এই নাম্বারে সরাসরি কলের মাধ্যমে যুক্ত হতে পারবেন আমার সঙ্গে। যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে রাধেশ্বরী ঘোষ, নেত্রকোনা জেলার কলমাকান্দা থেকে, এক্সট্রিম মিস রাধেশ্বরী এবং পরিবারের সবাইকে আমরা খুব মিস করছি। চিন্ময় আত্মা নয়ন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, নয়ন কৃষ্ণ দাসজি, আশিস দাস আছেন আমাদের সঙ্গে, হরিবল, সঞ্জয় বর্মন হরিবল, সত্য সন্ধানী লিপি, জয় শ্রী রাধেশ্যাম, রোমা দাস। লাইভ কল করা নাম্বারটা দিলে ভালো হতো, আপনি ভালো করে চেক করে দেখুন, অবশ্যই নাম্বার দেওয়া আছে 01790317722। আছেন আমাদের সঙ্গে সেবক দাস, জয় শ্রী রাধেশ্যাম, মোহন মণ্ডল, জয় শ্রী রাধে। আমাদের সঙ্গে আছেন রুমকা দাস, জুয়েল হরিবল, রিয়া ঘোষ যুক্ত হয়েছেন কৃষ্ণকথা আলাপন পরিবারে। আছেন রনি প্রধান এবং শ্রীল প্রভুপাদ আশ্রয়, জয় রাধেশ্যাম। দেবনাথ লক্ষ্মী আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। ঝর্ণা রানী আছেন, হরে কৃষ্ণ। যুক্ত হয়েছেন সত্য সন্ধানী লিপি আইডি থেকে একজন, কৃষ্ণ দাস আছেন আমাদের সঙ্গে, হরিবল। আরও আছেন ভোলা জেলার লালমোহন উপজেলা থেকে ভবিতা রানী দর, হ্যাঁ বর্দিবাই ববিতা দেবী, আপনার আতিথেয়তা, ভালোবাসা, স্নেহ, সৌহার্দ্য আপনার ভাইয়েরা কখনো ভুলবে না। বিশেষ করে ভোলা জেলাতে যাওয়ার পর আমরা ভবিতা রানী দর আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারের অন্যতম সদস্য, আমরা যাকে বর্দিবাই বলে ডাকি, তাদের বাসা গিয়েছি, যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, ভালোবাসা তো কখনো পরিমাপযোগ্য নয়, অনুভূতির বিষয়। যে আতিথেয়তা, আদর, যত্ন সত্যি সেটা ভুলার নয়। বর্দিবাই, অবশ্যই আপনাকে আমাদের এই সিলেটে আসার জন্য বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সবাই নিয়ে আপনাকে তীর্থগুলো দর্শন করাবো। দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন, হ্যাঁ ববিতা রানী ধর বর্দিবাই, আপনার জন্য দণ্ডবোধ প্রণাম। আছেন সূর্য দাস, হরে কৃষ্ণ। অজিত দাস, হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ আইডি থেকে আছেন একজন, হরে কৃষ্ণ। কাঙ্কন দাস, হরে কৃষ্ণ। টুম্পা সাহা, হরি বল। টুম্পা দেবী আছেন, বিমল আমাদের সঙ্গে, বিমল প্রধান, হরি বল। প্রিয়াঙ্কা দেবনাথ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নোয়াখালী থেকে, হরি বল প্রিয়াঙ্কা দেবী। চয়ন দে, হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে আছেন আরও এই মুহূর্তে কৃষ্ণকথা আলাপন পরিবারের ডাক্তার হরিপদ দত্ত ঢাকা থেকে, হরি বল। দীপু রায়, হরে কৃষ্ণ। বিজয় মাহাতু, হরি বল। রোমা দাস, ওয়াচিং ফ্রম লন্ডন, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মি রোমা দাস। তপন বৈষ্ণব, হরি বল। জুই রায় পৌরি, হরে কৃষ্ণ। আছেন আমাদের সঙ্গে কালাচাঁদ ব্যাপারী, হরি বল। কল্পনা নন্দী আছেন, হরি বল। অজিত মজুমদার, হরে কৃষ্ণ। চয়ন দে, জয় রাধেশ্যাম। দুর্জয় দাস আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। প্রীতি লতা পাল আমাদের সঙ্গে আছেন, হরি বল। ধীমান সরকার, হরে কৃষ্ণ। হৃদয় চন্দ্র মজুমদার আমাদের সঙ্গে যুক্ত আছেন, হরে কৃষ্ণ। প্রসঞ্জিৎ দাস আছেন, রাধে রাধে। মালয়েশিয়া থেকে আছেন নয়ন বিশ্বাস, হরে কৃষ্ণ। অনিমেষ চন্দ্র আছেন, হরে কৃষ্ণ। রামকৃষ্ণ তালুকদার, হরে কৃষ্ণ। হরি বল। আমাদের সঙ্গে আছেন ঝর্ণা ভৌমিক, রাধে রাধে।
সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কি? একটু কমেন্টের মাধ্যমে জানালে উপকৃত হব। অনয় দাস প্রান্ত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, হরিবল। লক্ষণ শাহ, হরে কৃষ্ণ। অনেকদিন যাবৎ কৃষ্ণকথা আলাপন পরিবারে কলের মাধ্যমে যুক্ত না হওয়ার কারণে মনে হচ্ছে পরিবারের সবাই আমরা যেন একটু ঝিমিয়ে গেছি। তো একটা শীতের কারণে সবার মাঝে একটা ঝিমানো ভাব হয়েছে কিনা বুঝতে পারছি না, নতুবা এই যে একটা যোগাযোগের মাধ্যম থেকে সরে যাওয়া, এটাও হতে পারে। তো আমরা আবার চেষ্টা করছি আজ একটু আড়মোড়া দিয়ে একটু জাগার জন্যই প্রয়াস করা। হরি বল। তো আমরা এর আগে সবাই 16 দিনের মতো নোয়াখালী ছিলাম, অতঃপর আমরা ভোলা জেলাতে ছিলাম। ভোলা জেলা থেকে এসেছি মৌলভীবাজার যাব, তার আগে আমরা মাধবপুরে আছি হবিগঞ্জ জেলায়। এখান থেকে অবশ্যই আমরা শুক্রবার থেকে সবার সঙ্গে লাইভের মাধ্যমে যুক্ত হব। অনেকগুলো কল আসছে, আমরা একটা প্রথম কল নিচ্ছি, দেখি কি আছে যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কৃষ্ণ কথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি রুমা বলছি, লন্ডন থেকে। আমি অনেকদিন ধরে আপনাকে ফোন করছি, কিন্তু আপনাকে আমার দুর্ভাগ্য, আমি আপনাকে পাইনি। আচ্ছা, হরি বল। যাই হোক, আজকে আমার ভাগ্য ভালো, আমি আপনাকে পেয়ে গেলাম। আর আপনার কথা আগে থেকেই শুনছিলাম, আমি যেগুলো আপনার লাইভ হয়েছিল ভোলা জেলার কথাগুলো আজ থেকে শুনলাম। এই মাত্র কাজ শেষ করে মোবাইলটা রেখেছি, এখন থেকে আপনি লাইভে আসছেন, সেগুলো এখন আমি আপনাকে কল করবো। যাই হোক, আমার ভাগ্য ভালো, আপনাকে পাইলাম। আপনার কথাগুলো একদম ইম্পর্টেন্ট। আজকাল বর্তমানে যে ইয়াং জেনারেশন, ওদের জন্য সবার জন্যই ভালো। আর যে আপনার কথাগুলো ভাগ্য গীতা তো অনেকেই পাঠ করে, কিন্তু এই যে শাস্ত্রের অনেক কথাগুলো এগুলো তো কেউ বলে না। আপনি যে বলেন এগুলো জানতে পারে, ইয়াং জেনারেশনের এরা যে জানতে পারে, এদেরকে আপনি একটু চেষ্টা করবেন, যারা ধর্মপতি প্রিয়, এদের কথা লাগে খুব ভালো লাগে। ওটার জন্য আপনার সাথে কথা বলতে তো আমার ইন্টারেস্টিং, আর অনেকদিন যাব। আপনার একজন যে আপনার শিষ্য হয়তো বলছে, আপনারা শিক্ষাগুরু পাপন ঘোষ। হ্যাঁ, পাপন গোপঞ্জন, হ্যাঁ, ঢাকা থেকে ও প্রচার করছে। ও বলছি নাকি, আমার কথা বলেছে নাকি? আমার খেয়াল হচ্ছে না ঠিক। আপনি সব সময় কোথায় থাকেন? আমি লন্ডন থেকে বলছি, আমি ইংল্যান্ড থেকে বলছি। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এই পাপন গোপঞ্জন সেও অনেকটাই প্রচার করছে এবং সবার সঙ্গেই কমিউনিকেট রাখছে। আর বিশেষ করে আপনি লাইভগুলো যে দেখছেন এবং এইটার মাধ্যমে স্বস্তি পাচ্ছেন, এটা অনেক বড় পাওয়া। সত্যি এটা অনেক বড় পাওয়া। আমি আপনাকে দেখছি জুলাই মাস থেকে আপনাকে আমার ফেসবুকে কেমনে জানিয়ে এসে গেছে। ও আপনাকে তো একজন যে এত সুন্দর সুন্দর কথা বলতে পারে না, কল্পনা কথা, আই ক্যান বিলিভ। তো প্রথম যে শুনলাম, সেখানে আমি সবসময় থাকি। আর আপনার লাইভ কথাগুলো শুনতে পারি না, কারণ দিনের বেলা তো আমি স্কুলে থাকি, আমি জব করি স্কুলে। আর যখন আপনার লাইভ শেষ হয়ে যায়, তখন আমি রাত্রে আপনার কথাগুলো শুনি। আর যখন আজকে তো আমার স্কুল জব নাই, মিটিং না, তো আমি আজকে আপনার শেষ করলাম। খুব ভালো লাগে। আপনাকে অনেকদিন ধরে আমি যাই হোক, কথা বলার সুযোগ হলো আজ, এটাই অনেক বড় পাওয়া। এবং আপনি ইংল্যান্ড থেকেও প্রবাস জীবনেও আপনি যে এই ভক্তি যাজন করার চেষ্টা করছেন, কৃষ্ণ কথাগুলো শ্রবণ করার চেষ্টা করছেন, এটা অনেক বড় পাওয়া। এবং আপনার সঙ্গে পরিচিত হয়ে কথা বলে আমারও খুব ভালো লাগছে। বাংলাদেশে কোথায় আপনার বাসা? আপনি আমার বাড়ির কাছে, আপনি আমার কুলাউড়াই, আমার শ্বশুর বাড়ি কুলাউড়া থানা, আমার বাপের বাড়ি কমলগঞ্জ থানা, মৌলভীবাজার আমাদের বাসা। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। হরি বল। আপনার সাথে আমার অনেক কথা ছিল, অনেক কিছু আমি
বাট এখন লাইভে আমি এত কথা বলবো না, সবাই আপনার কাছে হ্যাঁ, নিশ্চয়ই পরবর্তীতে আপনি পার্সোনাল ভাবে আমাকে কল করে আপনার কথাগুলো অবশ্যই বলবেন, আমি শুনবো। আমি দুর্ভাগ্যবশত কেস তুলে ধরেনি, আমারও দুর্ভাগ্য বেটলার। আমি আপনার সাথে অলরেডি জয়েন আছি আপনার হোয়াটসঅ্যাপে, আমি তারপরে ইমোতে দেখছি আপনার সাথে জয়েন আছে, আর ফেসবুকে তো অলরেডি আছে। তো আমি আপনার অলরেডি আচ্ছা, নিশ্চয়ই আমি চেক করে দেখবো, অবশ্যই কথা বলবো নিশ্চয়ই। আচ্ছা, দেশ এবং দেশের বাহির থেকে আপনাকে অনেকেই শুনতে পাচ্ছেন এই মুহূর্তে, যদি ভক্তদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে। না, বলার অবশ্যই আছে। আপনাদের এই যে বর্তমানে যে মানে আল্ট্রা মডার্ন যুগে যে আপনি ইয়াং জেনারেশন যে আপনার সাথে যে যুক্ত হচ্ছে, এবং যারা হবে তারাই মানে মূল মানে প্রকৃত লাইফে ফিরে আসবে। আর মডার্ন সবে হইতে চায়, কিন্তু মেইন জিনিসটা তো আমরা বলে গেলে চলবে না, বুঝছেন? জীবের উপর কৃষ্ণের নিত্যরাজ, আমরা সবাই কৃষ্ণের নিত্যরাজ, এবং আপনি একজন বৈষ্ণব হিসাবে সবাই আপনার ফলো করা উচিত, এবং সবাই যেন আপনি যে কথাগুলো বলে, এটা তো আপনার মনের কথা না, এটা তো আপনার শাস্ত্রের কথা, ভগবানের যে গীতা ভাগবতের কথা, এগুলোই আপনি বলছেন। যতটুকু পারে, প্রথম থেকে তো আর 100% প্রার্থনা, যতটুকু পারে ততটুকু পালন ওটাও আমি সর্বভক্তবৃন্দের উদ্দেশ্যে বলবো, এবং সবার চরণে আমার ধন্যবাদ প্রণাম। অবশ্যই মাতাজি, অবশ্যই আপনার মঙ্গল হোক। ভক্তরাও নিশ্চয়ই আপনাকে শুনেছেন। আপনার পুরো নামটা কি বলেছিলেন? আমার নাম রুমা দাস। রুমা দাস। আপনার দেখেন আমার অনেক কমেন্ট আছে, আপনার লাইভেও আছে। আচ্ছা, নিশ্চয়ই আমি চেক করে নেব, লাইভ শেষে অবশ্যই চেক করব, আর আমি অবশ্যই সময় নিয়ে কথা বলার চেষ্টা করব। মঙ্গল হোক আপনার, ভালো থাকবেন, কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন। হরি বল। ভক্তবৃন্দ, আমাদের সঙ্গে ইংল্যান্ড থেকে যুক্ত হয়েছিলেন রুমা দেবী দাসী, এবং উনি শিক্ষকতা করেন, পাশাপাশি যখনই সময় পান তিনি এই কৃষ্ণকথা আলাপন পরিবারের এপিসোডগুলো নিয়মিত শ্রবণ করেন। যখন লাইভ হয় তখন ওনার কাজ থাকে, কিন্তু যখন তিনি ফ্রি থাকেন তখনই এই কথাগুলো শ্রবণ করেন। অর্থাৎ কোনো কারণেই যদি নির্ধারিত সময়ে তিনি অনুষ্ঠানটি শ্রবণ করতে না পারেন, পরবর্তীতে অবশ্যই শ্রবণ করে নেন। আমাদের প্রত্যেকেরই কিন্তু সেটাই উচিত। আমরা যদি লাইভ চলাকালীন সময়ে শ্রবণ করতে না পারি, অবশ্যই পরবর্তীতে হলেও আমাদেরকে শ্রবণ করতে হবে, কারণ শ্রবণ করলেই মঙ্গল হবে। এই ভক্তির যে 64টি অঙ্গ রয়েছে, 64টি অঙ্গের মাঝে সর্বশ্রেষ্ঠ অঙ্গটাই হচ্ছে শ্রবণাক্ষ ভক্তি। শ্রবণ করলেই মঙ্গল হবে। শ্রবণ কীর্তন শরণ বন্ধন পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাসরে। শ্রবণটা খুবই গুরুত্বপূর্ণ। শ্রবণ করতে করতে আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন হবে। গৌরহরির শিক্ষাটাই হচ্ছে চাতুদর্পণ মার্জনম। এই চিত্তরূপ দর্পণটাকে আমাদের মার্জন করতে হবে। তো কিভাবে আমরা সেটা মার্জন করব? কৃষ্ণ নাম দ্বারা, হরি নাম দ্বারা, কৃষ্ণ কথা দ্বারা, ভজনের মাধ্যমেই এই চিত্তরূপ দর্পণ মার্জন হবে। আর এই জন্য বিশেষ করে কলিহত জীবের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে শ্রবণ করতে হবে। আমরা যত বেশি শ্রবণ করব আমাদের তত বেশি মঙ্গল হবে। শ্রবণটা যত প্রগাঢ় হবে, শ্রবণটা যত কায় মনোবাক্যে হবে, অবশ্যই আমরা আমাদের সার্থকতার সোপানে অগ্রসর আমরা হতে পারব। অসংখ্য ধন্যবাদ। চমৎকার পরামর্শ প্রদান করেছেন ইংল্যান্ড থেকে রুমা দেবী। তিনি সবার প্রতি একটা অনুরোধ রেখেছেন, আমরা যেন শ্রবণ করি কায় মনোবাক্যে। যুক্ত হয়েছেন কৃষ্ণকথা আলাপন পরিবারে আর কে বণিক প্রভুজিকে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদের সঙ্গে নোয়াখালীকে দেখা করেছিলেন, অবশ্যই আপনাকে মনে হয় আর কে বণিক প্রভুজি। পপি নন্দী আছেন আমাদের সঙ্গে, হরিবল। পাপন গোপঞ্জন ঢাকা থেকে আছে গুণমণি নাথ, জয়রাধে শ্যাম। সুরভি শর্মা আছে আমাদের সঙ্গে, যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে। ভূপতি চক্রবর্তী এবং আমাদের সঙ্গে আছেন এই কৃষ্ণকথা আলাপন পরিবারে সবুজ দাস আছেন, বিজয় মাহাতো, হরিবল, রাধে রাধে। আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারের যারা নিয়মিত শ্রোতা, অনেককেই পাচ্ছি না, হয়তো জানেন না আজ যে লাইভে আসবো। আমি কোনো ঘোষণা না দিয়েই এসেছি তাৎক্ষণিকভাবে, এটাও একটা বিষয়।
দুর্জয় কুমার লিটন, হরি বল, রাধে রাধে, রাধে শ্যাম। আছেন নিতাই মল্লিক, হরে কৃষ্ণ, কৃষ্ণকথা আলাপন পরিবারই যুক্ত হয়েছেন সমুদ্র দাস, কিরণ, নেত্রকোনা জেলার কালমাকান্দা থেকে, রাধে শ্যাম। রুমা দাস বলছেন আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, নিশ্চয়ই আমি আপনার আইডিটাকে দেখতে পেয়েছি, নিশ্চয়ই আমি পরবর্তীতে কথা বলবো। দুর্জয় কুমার লিটন আছেন আমাদের সঙ্গে, চয়ন দাস আছেন, কেমন আছেন জানতে চেয়েছেন উনি। আছি গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক অনেক ভালো। পীযূষ দেবনাথ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অর্থাৎ আমাদের ছোট্ট সোনামণি সুইটি। অনেকদিন যাবত সুইটির সঙ্গে কথা হয় না, নিশ্চয়ই আমরা সুইটির কাছ থেকে একটা ভজন শুনবো। তুমি কেমন আছো সুইটি? সুইটি মনা অবশ্যই জানাবে। বিকাশ পাল আমাদের সঙ্গে যুক্ত আছেন, হরি বল। আছেন আমাদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন পরিবারে প্রদীপ পাল, দেব দুর্জয় এবং পান্না দেব। সুব্রত কুমার ভাওয়েল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি আমার সঙ্গে নোয়াখালীতে দেখা করতে গিয়েছিলেন, অবশ্যই মনে আছে আপনার কথা। দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন পীযূষ দেবনাথ আইডি থেকে সুইটি, দণ্ডবোধ প্রণাম। সূর্যকৃষ্ণ দাস আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আছেন আমাদের সঙ্গে রনি বিশ্বাস, হরি বল, রাধে রাধে। সুমন কপালি, হরি কৃষ্ণ, গোপালগঞ্জ থেকে চয়ন দে। পূজা সরকার প্রিয়া আছেন আমাদের সঙ্গে, হরি বল। আনন্দ আছেন আমাদের সঙ্গে, আর অনেকেই ধীরে ধীরে যুক্ত হচ্ছেন, অবশ্যই অনেকেই যুক্ত হবে। আমরা একটা ভজনে চলে যাচ্ছি, আমাদের সঙ্গে ভজন কীর্তনে আছেন সিদ্ধার্থ কৃষ্ণ দাসজি, তিনি আরও আমার কয়েকটা এপিসোডে ভজন শুনিয়েছেন, আমরা একটা তার কাছ থেকে ভজন শুনবো, অবশ্যই তার শ্রীমুখ থেকে আমরা ভজন শুনবো। তার আগে আমরা সমবেত একটা গাইছি, পরবর্তীতে তিনি আমাদেরকে শোনাবেন। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণার বৃন্দরে। ভজ হরে মন শ্রীনন্দনন্দন, ভজ হরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎ সঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে। তর হয়ে ভব সিন্দুরে, তর হয়ে ভব সিন্ধুরে। বলা হয়েছে দুর্লভ মানব জনম সৎসঙ্গে। এই মনুষ্য জনমটা অনেক দুর্লভ। কেমন দুর্লভ? নৃদেহদম সুলভম সুদুর্লভম, ভাগবত বলছেন। দেবতাদেরও দুর্লভ জনম, বলছেন দুর্লভ মানব জনম সৎসঙ্গে। সৎসঙ্গ মানে সাধু সঙ্গ। তর হয় এই ভব সিন্দুরে। এই জগৎটা একটা সাগরের ন্যায়। এই ভবসাগর থেকে যদি পাড়ি দিতে হয়, ভবসাগর পাড়ি দিতে গেলে তো বলছেন সাধু সঙ্গরূপী নৌকাতে আমাদেরকে আরোহণ করতে হবে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহ এ ভব সিন্দুরে। এই ভবসাগর থেকে পাড়ি দেওয়া সম্ভব। এই ভবসাগর পাড়ি কেবলমাত্র সাধু সঙ্গের মাধ্যমেই সম্ভব, কারণ সাধু সঙ্গে গেলে আমরা ভগবানকে কিভাবে ভালোবাসতে পারি সেটা জানতে পারবো।
এই জন্য গোবিন্দ দাস চমৎকার ভাবে জগৎজীবকে জানিয়ে দিলেন, দুর্লভ মানব জনম সৎ সঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎ সঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর হয়ে বব সিন্ধুরে, তর হয়ে ভব সিন্ধুরে, হে বজরে মন শ্রীনন্দানন্দন, বজরে মন শ্রীনন্দনন্দন, বজরে মন শ্রীনন্দানন্দন, হরে মন শ্রীনন্দনন্দন, অবয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, শীতয়া তপ বাত বরিশন, এদিন যামিনী জাগিরে, শীতয়া তপ ভাত বরিশন, এদিন যামিনী জাগিরে, এ শীতয়া তপ বাত বরিশন, এদিন যামিনী জাগিরে, শীতয়া তপ ভাত বরিশন, এদিন যামিনী জাগিরে, বিফল সে বিনু কৃপণ দুরজন, 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 চপল শুকল বলাগিরে, চপল সুখল বলাগিরে, বজরে মন শ্রীনন্দনন্দন, হরে মন শ্রীনন্দনন্দন, বজরে মন শ্রীনন্দনন্দন, হরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, এদন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরতিতিরে, ধন যৌবন পুত্র পরিজন, এতে কি আছে পরতিতিরে, ধন যৌবন পুত্র পরিজন, ইতে কি আছে পরতিতিরে, ধন যৌবন পুত্র পরিজন, এতে কি আছে পরতিতিরে, ও কমল দল জল জীবন টলমল, 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 ভজ হরি পদ নীতিরে, বলছে এধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতিতিরে, এই ধন সম্পত্তি যৌবন পুত্র পরিজন এগুলো আমাদের পূর্ণরূপে পরিতৃপ্তি দান করতে পারে না। কমল দল জল জীবন টলমল, কমল মানে পদ্ম, পদ্ম জলের মাঝে যতক্ষণ থাকে ততক্ষণ সতেজ থাকে। যখন কমলকে জল থেকে তোলা হয় কিছুটা সময়ের মাঝেই সেই কমল তার সজীবতা হারিয়ে ফেলে। জীবনটাও সেই রকম টলমল। এই যৌবন চিরদিন থাকবে না, এক সময় এই যৌবন কমে যাবে, দেহের সজীবতা নষ্ট হয়ে যাবে। এই জন্য গোবিন্দ দাস বলছেন বজুহ হরি পদ নীতিরে। তারপর আমাদের কোন প্রক্রিয়ায় হরিকে ভজনা করতে হবে নিশ্চয়ই গোবিন্দ দাসের সেই পদের মাধ্যমে শ্রবণ করব। তবে তার আগে একটি কল নিতে হচ্ছে। দেখি কে আছেন যুক্ত আমাদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন পরিবারে।
হরি বল, দণ্ডবোধ প্রণাম। কৃষ্ণ কথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। কে বলছেন, কোত্থেকে বলছেন? হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। আমি ভোলা থেকে। ববিতা ধর বর্দিভাই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। দণ্ডবোধ প্রণাম। কেমন আছেন? খুব ভালো আছি। আমি ভাইদেরকে তো খুব মিস করতেছি, আমার খুব ভালো লাগতেছে। আপনার সব ভাইয়েরা এখানে আছে, একবার বর্দিভাইয়ের জন্য হরি বল। আমরা সবাই রঞ্জিত কৃষ্ণ দাস প্রভুদের বাসায় আছি। সবাই কেমন আছে? গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় সবাই ভালো। ভাগ্যে একটা ভজন শোনাবে। বাহ, হরি বল, খুবই ভালো। আমরা তো এখানে এসে প্রত্যেক দিন আপনার কথা বলছি, পরিবারের সবার কথা বলছি, ভাগ্নের কথা বলছি, এবং সবাইকে বলেছি আমরা যে ভোলা গিয়েছিলাম, এতটা আতিথেয়তা পেয়েছি, ভোলার নয়। আমার খুব ভালো লাগে। আপনি যে মানে সবসময় বলতেছেন, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ভোলা জেলার যে সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে, এটা তো আমরা নিজেরাও জানতাম না এত সুন্দরভাবে। যেভাবে আর্ট করলেন সুন্দর করে। এখন ভাগ্যে একটা ভজন শোনাবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সরাসরি ভজনে যাব। আমার খুশি দাস জয়া।
হরি বল, জয় হোক, খুব ভালো লাগলো। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। মামা কেমন আছেন? দণ্ডবোধ প্রণাম আছি, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। সবাই কেমন আছো? মামা ভালো আছি। বাহ, খুব ভালো, খুব ভালো। জয় হোক সবার, সবাই অনেক অনেক ভালো থেকো, মঙ্গল হোক তোমাদের সবার। মামা হ্যাঁ বলো, হরি বল। দণ্ডবোধ প্রণাম। দণ্ডবোধ প্রণাম। তুমি কেমন আছো? আছি গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি অনেক। বাহ, খুব ভালো। তাহলে ভালো থেকো সবাই, মঙ্গল হোক। হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো কি বলবো আমার ভাইদের কথা, আমি এতটা ভালো লেগেছে আমার, ভাইদেরকে তো বলতেই পারতেছি না। আমার তো সর্বক্ষণ চোখের পাতায় মনে হয় যেন ভেসে ওঠে। আবার ভোলা জেলাতে আসা হবে নিশ্চয়ই। আমরা একবার যেখানে যাই মহাপ্রভু আবার সেই জায়গায় নেন। তাই রইলাম যে আমার দেখা হবে সবার সাথে। আসলে কৃষ্ণ কথা সনাতন পরিবার আমাদেরকে এত কিছু শিক্ষা দিল যে জীবনটা কিছুই না আসলে সত্যিকার ভাবতে গেলে ভগবানের সেবা ছাড়া আর কিছুই এই জগতে সবকিছুই তুচ্ছ। এটাই আমাদেরকে শিখিয়ে দিল। অবশ্যই আমরা এই কৃষ্ণকথা আলাপন পরিবারের যে ধীরে ধীরে আদর্শটাকে গ্রহণ করছি, এটা যদি সুদৃঢ়ভাবে আমরা আচরণে আনার চেষ্টায় রত থাকতে পারি সব সময়, অবশ্যই আমরা একদিন না একদিন কৃষ্ণ চরণবিলাসী হতে পারবো। ভালো থাকুন বর্দি ভাই। সকল ভক্তের কাছে যেন আমি আশীর্বাদ প্রার্থনা করি, সবাই আমাকে আশীর্বাদ করবেন। অবশ্যই কাজ করতে পারি, আমি যেন একটা শুদ্ধ ভক্তি জীবন যাপন করতে পারি, কৃষ্ণময় পরিবার গড়ে তুলতে পারি আমার সন্তানদেরকে নিয়ে। অবশ্যই। জয় হোক, গৌর হরি কৃপা করুন। হরি বল, রাধে রাধে। আমাদের সঙ্গে ভোলা জেলা শহর থেকে যুক্ত হয়েছেন ভবিতা ধর, কৃষ্ণকথা আলাপন পরিবারের অন্যতম সদস্য। আমরা ওনাদের বাসভবনে গিয়েছিলাম, সত্যি সেই স্মৃতি চির অমলিন আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত মুহূর্তে আমাদের সঙ্গে। হরি বল, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ভোলা থেকে দিবাকর। ভোলা থেকে কে বলছেন? দিবাকর। দিবাকর প্রভুজি। ইলিশা যে আপনারা গত কিছুদিন আগে আসছিলেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি দিবাকর প্রভুজি বলছেন। এই কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। বলুন, কেমন আছেন? ভালো, আপনারা কেমন আছেন? আছি গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক ভালো আছি। আপনারা ভোলাতে আসাতে আমরা ভোলাবাসী আপনাদের প্রতি কৃতজ্ঞ। হরি বল। আমরাও খুব আনন্দ অনুভব করেছি ভোলাতে, এবং বিশেষ করে সবার সঙ্গে নৃত্য গীত এগুলো মনে রাখার মতো। আপনারা যদি ভোলাতে না আসতেন তাহলে হয়তো আমরা জানতাম না যে আমাদের সনাতন ধর্মটা যে এত উন্নত বা এত আমরা উপরে আছি, তো আমরা এটা জানতাম না। আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। প্রভুজি হরি বল। খুব ভালো লাগলো যে আপনারা এটাকে গ্রহণ করছেন, নিজের জীবনে আচরণে আনার চেষ্টা করছেন। এটা অনেক বড় পাওয়া আমাদের সবার জন্য। তো আপনারা ভোলাতে যদি আবার আসতেন তাহলে আমরা হয়তো আবারও খুশি হতাম অনেক। নিশ্চয়ই একবার আসবো সময় করে। আপনি কৃষ্ণকথা আলাপন পরিবারের লাইভে যুক্ত হয়েছেন, আপনাকেও ধন্যবাদ। দেশ এবং দেশের বাহির থেকে আপনাকে অনেক ভক্তবৃন্দ এই মুহূর্তে শুনতে পাচ্ছেন। যেহেতু আপনি আজ একটা এরকম প্ল্যাটফর্ম পেয়েছেন, ভক্তদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? ভক্তদের কি আপনার কিছু বলার আছে, কোনো মেসেজ দেওয়ার আছে কি? তো আপনারা যদি এরকম প্রতিনিয়ত যদি এরকম কৃষ্ণ কথা আলাপ আলোচনা করেন এরকম লাইভে, তাহলে আমরা অনেক উপকৃত হতাম। নিশ্চয়ই এই অনুষ্ঠানটি প্রতি রাতেই সম্প্রচার করা হতো, কিন্তু মাঝে এই যখন আমার এই প্রবচনগুলো শুরু হয়ে গেল তখন কিছুটা সময়ের জন্য বন্ধ ছিল। সরাসরি কলের মাধ্যমে যে প্রশ্ন উত্তর পর্ব কিংবা হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ, সেটা কিছুদিন বন্ধ ছিল। আপনাদের এই জায়গায় কি প্রভুজি কোনো প্রশ্ন করা যায়? হ্যাঁ নিশ্চয়ই, ওই জায়গাতে প্রশ্ন অবশ্যই করা যাবে, উত্তর দেওয়া যাবে। এবং আপনি যে প্রশ্নগুলো করছেন বা এখন যে আপনি যে কথাগুলো বলছেন, যারা লাইভে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাই আপনাকে শুনতে পাচ্ছেন। এরকম দেখছি কিছুক্ষণ আগে অনেকে বলছে। আমার প্রশ্ন হলো যে
শুক্রবার দিন যে একাদশী, উৎপল্লা একাদশী, হুম। তো এই একাদশী থেকে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কোনো কিছু আহার করা যাবে? দেখুন, এটা হচ্ছে যে আপনি যদি ভালো রেজাল্ট করতে চান, তেমনি আপনাকে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। তেমনিভাবে আমাদের শাস্ত্রে উত্তম মধ্যম কনিষ্ঠ 3 প্রকারই একাদশী করার কথা বলা হয়েছে। শাস্ত্রে কোথাও কোনো জায়গায় একাদশীতে কিছুই খাওয়ার কথা লেখা নেই। কেবলমাত্র অসমর্থ ব্যক্তি যারা, তারাই কেবল পঞ্চশস্য বাদ দিয়ে ফলমূল, জল, সবজি ইত্যাদি পেতে পারবে। এই জন্য অবশ্যই কিছু না খাওয়াই সবচেয়ে ভালো। যদি তাহলে তো ধরেন আমাদের পার্শ্ববর্তী ধর্ম আছে ইসলাম, তারা বলে যে তোদের তো রোজা হয়, তোরা রোজা থাকিস, আমাদের এটা কি রোজা হয়? অবশ্যই না, ওদের চেয়ে আমাদেরটা আরো বেশি হার্ড। যেমন ওরা সেহরি খাচ্ছে, হ্যাঁ, ওরা ভোরবেলা খেতে পারছে, আমাদের এর আগের দিন 12টার আগে আপনাকে খাবার দাবার সব শেষ করতে হবে। এবং একাদশীর দিন দিন এবং রাত কোনো কিছুই খেতে পারবেন না। পরের দিন নির্ধারিত সময়ে পারণ আপনাকে করতে হবে। তাহলে চিন্তা করে দেখুন আমাদের কত ঘন্টা উপবাস থাকতে হচ্ছে। আর সন্ধ্যাবেলায় কি কিছু আহার করা যায়? যদি আপনি সমর্থ থাকেন কিছুই খাবেন না, না পারলে শুধু জল খাবেন। তাতেও যদি অসমর্থ হন, আপনি ফল সবজি পেতে পারেন, কিন্তু এটা কেবলমাত্র অসমর্থ ব্যক্তিদের জন্য শাস্ত্রে বিধান দিয়েছেন। প্রভুজি, তো আপনার নামটা কি প্রভুজি, যদি বলতেন একটু? আপনি আমার এই বিগত এপিসোডগুলো শ্রবণ করবেন, সেখানে একাদশীর মহিমাগুলো চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে, কেমনে কিভাবে করা হবে। আমার বিগত যে কৃষ্ণকথা আলাপন পরিবারের এপিসোডগুলো আছে, সেই এপিসোডগুলো আপনি নিয়মিত শ্রবণ করবেন এবং সেই জায়গা থেকে আপনি বিস্তারিত আপনি জানতে পারবেন। তাহলে প্রভুজি রাহুল কৃষ্ণ দাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই রাহুল কৃষ্ণ দাস। হ্যাঁ, তো আপনার আমি অনেকগুলো ইউটিউবের থেকে নামাইছি, দেখছি, ভালো লাগছে অনেক। তো আরো যদি এরকম দিতেন সামনে ভবিষ্যতে তো ভালো লাগবে। আর হচ্ছে আমরা ভোলাবাসী আপনারা আসাতে অনেক কৃতজ্ঞ, যদিও সামনে আসতেন তাহলে আমরা খুশি হতাম। অবশ্যই, নিশ্চয়ই ভালো থাকুন। অবশ্যই গুরু গৌরাঙ্গের কৃপায় কোনো এক সময় আবার দেখা হবে। হরি বল। তো ভোলা জেলা শহর থেকে একজন যুক্ত হয়েছিলেন। একাদশী প্রসঙ্গে আমরা বহুবার এই কৃষ্ণকথা আলাপন পরিবারের অনুষ্ঠানে আলোচনা করেছি। যারা নতুন যুক্ত হচ্ছেন তাদের জন্য আমার একটা অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আইডিতে একটু ভেতরে ঢুকে আমাদের একাদশী নিয়ে যে এপিসোডগুলো দেওয়া আছে আপনারা এগুলো একটু দেখে নেবেন। আমরা আরেকটা কল দিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারে। হরে কৃষ্ণ। হ্যাঁ সুইটি, কেমন আছো? হরি বল। গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক ভালো। অনেক দিন পর তুমি যুক্ত হয়েছো, অনেক দিন পর কথা বলছি। তো বলো কেমন লাগছে তোমার? এই লাইভগুলো কি দেখছো এখন যে বিভিন্ন পাঠ হচ্ছে বিভিন্ন জায়গায়? আমি সবগুলো দেখি, কোনোদিন মিস হলো তারপর আমি এটা দেখে নিই। বাহ, খুব ভালো খুব ভালো। হরি বল। তো তোমার পরিবারের সবাই কেমন আছেন? তোমার মা বাবা ওরা সবাই কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, খুব ভালো। হরি বল। তো আমরা আজ একটা ভজন তোমার কাছ থেকে শুনবো। কোন ভজনটা শুনবো? প্রভু কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ। বাহ, এটা খুব ভালো, এটা আমারও অনেকটা প্রিয়। বলো। শুরু করি? নিশ্চয়ই, শুরু করো। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণের গান গাই, কৃষ্ণের গান গাই।
চূড়াতে সাগর চলে তুমি যে শঙ্কাহারি, তুমি যে শঙ্কাহারি। গগনে গগনে এসে রূপ নয়নে নয়নে হেরে, শৈল চূড়াতে সাগর চলিলে তুমি যে শঙ্কাহারি, তুমি যে শঙ্কাহারি। কৃষ্ণ কৃষ্ণ প্রভু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম যোধনি, কৃষ্ণ নাম যোধনি, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম যোধনি, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। বাহ, খুবই চমৎকার। আমাদের প্রত্যেকেরই কৃষ্ণ গুণগান, হরি গুণগানই গাওয়া উচিত। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি গুণ গানেই সর্বদা আমাদের মত্ত থাকা উচিত। কৃষ্ণ গান কীর্তনে সর্বদা আমাদের মনকে মজানো উচিত। চমৎকারভাবে গাইলি সুইটি। সবাই তোমাকে অনেকদিন পর পেয়ে আনন্দের উচ্ছ্বাস জানিয়েছে। ভক্তদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে। ভক্তদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, সবাই একাদশী করবেন। বাহ, খুব ভালো। সবাই একাদশী ব্রত যেন আমরা করতে পারি এবং এই কৃষ্ণকথা আলাপন পরিবারের সঙ্গে যেন আমরা অবশ্যই শত ব্যস্ততার মাঝে হলেও যুক্ত থাকতে পারি। প্রভু, আমি আমার 27 থেকে একাদশী শুরু করেছিলাম, কিন্তু তখন আমি ফলমূল খেয়ে শুরু করেছি, কিন্তু আগামী একাদশী থেকে আমি চেষ্টা করবো যেন আমি নির্জলা করতে পারি। হরি বল গৌরাঙ্গ। একবার সুইটির জন্য সবাই হরি বল। খুব ভালো, ভালো থেকো। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ প্রভু। আমাদের সঙ্গে সিলেট থেকে কৃষ্ণকথা আলাপন পরিবারের অন্যতম সদস্য ছোট্ট সোনামণি সুইটি যুক্ত হয়েছে। একেবারে অল্প বয়স তার, চমৎকারভাবে ভজন কীর্তন করতে পারে, গীতার বিভিন্ন শ্লোক বলতে পারে, আর বিশেষ করে তার তো কোনো জুড়ি নেই মিষ্টি কথায়। সে আমাদের সবাইকে ভুলিয়ে রেখেছে। আমরা একটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে। কে বলছেন? দুঃখিত, কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না। ও নকুল সরকার, নিশ্চয়ই শুনতে পাচ্ছি আপনাকে। আপনিও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এই লাইভে যুক্ত হতে পেরে কেমন লাগছে আপনার? হরি বল। খুব ভালো লাগছে আমার কাছে। আপনার পাঠগুলো আমি সবগুলো শুনছি। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া কোথায় আপনার বাসা? আমার বাসা হচ্ছে তেরকোনা। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। একটু দূরে কথা বলতে হবে, আপনার পাশে অনেক কথা হচ্ছে, যার কারণে আপনার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে না, আপনার পাশে গোলমাল হচ্ছে। তো ব্রাহ্মণবাড়িয়াও আমাদের অনেক প্রবচন আছে, শিডিউলে জানিয়ে দেয়া হবে। তাছাড়া এই 6 দিন অনুষ্ঠান আছে, যেটাও লাইভে দেয়া হবে। অবশ্যই লাইভের সঙ্গে যুক্ত থাকবেন। অবশ্যই নকুল প্রভুজি, ভালো থাকুন। হ্যাঁ, মন্তলাতে। ওই সময় আমি আপনার পাঠ শুনতে গিয়েছিলাম, আমার মামা বলতে ফোন দিয়েছিল, তারপরে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। তো শুক্রবার থেকে এখানে মাধবপুর নোয়াগাঁও প্রবচন আছে, তারপর হচ্ছে জগদীশপুর আমাদের প্রবচন আছে, নাসিরনগর উপজেলার দাঁত মন্ডলও 2 দিন প্রবচন আছে। ও আচ্ছা, আমি চেষ্টা করবো আসার জন্য ওই জায়গায়। নিশ্চয়ই। মাধবপুর যে সময় করবেন ওই সময়। মাধবপুর নোয়াগাঁও প্রবচন আছে শুক্র শনি 2 দিন। অবশ্যই আপনি আসবেন।
যে নাম্বার আছে এই নাম্বারে লাইভ শেষে আপনি কল করে আসবেন। যদি যেতে প্রবলেম হয় আমাদের সঙ্গে থাকবেন, কোনো সমস্যা নেই, প্রসাদ পাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রভুজি। মঙ্গল হোক, হরি বল। আচ্ছা হরি বল। ব্রাহ্মণবাড়িয়া থেকে নকুল প্রভুজি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বাংলাদেশের যে কোনো জেলার ভক্তদের জন্য আমার অনুরোধ, সেটা হচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের সঙ্গে যে কোনো অনুষ্ঠানে এসে যুক্ত হতে পারেন। অবশ্যই আমাদের সঙ্গে থাকার ব্যবস্থা আছে, প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। হরে কৃষ্ণ প্রভুজি, বদন্তি থেকে বিকাশ পাল, ভালো আছেন? জয় হোক। আমরা আপনার কাছেই আছি, বেশি দূরে নয়। আমরা মনতলা ভবানীপুরে অবস্থান করছি। আছি গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক অনেক ভালো। আপনি কেমন আছেন? আজকে আপনাদের কৃপায় ভালো আছি। সেদিন তো ফোন দিয়েছিলাম, বাবুটার শরীর খারাপ ছিল, বাবুটার শরীর এখন ভালো, ভগবান। খুব ভালো, ভগবানের অশেষ কৃপা বর্ষিত হোক। অনেকদিন পরে এই কলের মাধ্যমে লাইভ অনুষ্ঠানটি হচ্ছে। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমরা নোয়াখালী এবং ভোলা জেলাতে অনেকদিন প্রবচনে ছিলাম, এবং শুক্রবার থেকে শুরু হবে আপনাদের একদম কাছে মাধবপুরের নোয়াগাঁওয়ে প্রবচন। হ্যাঁ অবশ্যই। দীপঙ্করের সাথে আজকেও কথা হয়েছে আমার, যে দীপঙ্কর চান্দুরার। অবশ্যই সময় সুযোগ করে অবশ্যই আসা হবে, অবশ্যই দেখা হবে। আমরা কি আজ কোনো ভজন শুনবো আপনার কাছ থেকে প্রভু? আজকে কি একটা দেখি, চেষ্টা করে হয়ে যাক, হরি বল, হয়ে যাক একটা। হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ মোর। খুব ভালো, হরি বল, জয় হোক। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কালিন্দির কোলে খেলি কদম্বের বনা, নূতন বেদির বসাবত জন, রতন বেদির বসাবত জন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, শ্যাম গরি রঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যাম গরি রঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর দোলাব কবে মুখ চন্দ্র, চামর দোলাব কবে মুখ চন্দ্র, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, গাতিয়া মালতি মালা দিব তোহর গলে, গাতিয়া মালতি মালা দিব তোহর গলে, অজরে তলিয়া দিব কর্পূর তাম্বুলে, অজরি তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ
কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ললিতা বিষকায়াদি যত সখী বৃন্দ ললিতা বিষকায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণর বিন্দ আজ্ঞায় করিব সেবা চরণর বিন্দ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের সেবায় বিলাস মাকে নরোত্তম দাস সেবায় বিলাস মাকে দাস রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। হরি বল। চমৎকার। অনেক ভক্তবৃন্দ যুক্ত থেকে শুনেছেন। ভক্তদের উদ্দেশ্যে যদি সংক্ষেপে কিছু বলার থাকে। হ্যাঁ প্রভু, সবাইকে একটা কথাই বলবো যে আমরা আপনার প্রবচন শুনে যাতে কৃষ্ণ পথে থাকতে পারি, কৃষ্ণ ভাবে আসতে পারি, সেটাই বলবো। অবশ্যই সবাই যেন আমরা এই কৃষ্ণ কথা শ্রবণ করে নিজেদের জীবনে ধীরে ধীরে সেই কথাগুলোকে আচরণে আনার চেষ্টা করতে পারি। অবশ্যই বিকাশ প্রভু, আপনার জয় হোক, ভালো থাকবেন, মঙ্গল হোক আপনার। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ 10:30 পর্যন্ত লাইভে থাকবো। 10:30 ভিতরে যতগুলো কল আসবে কেবল সেই কলগুলোই নেওয়া হবে। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কি বলছেন, কোত্থেকে বলছেন? কৃষ্ণ কথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। আমি গাইবান্ধা থেকে রতন ঘোষ বলছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। বলুন, শুনতে পাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে আপনাকে অনেকেই শুনতে পাচ্ছেন। দুদিন আগে আপনার ভোলা জেলাতে কোনো পাঠ ছিল, সেই পাঠ থেকে আমি লাইভে আপনার পাঠগুলো শুনেছি। তো আমি এতটাই মুগ্ধ যে আপনার থেকে আমার জীবনে অ্যাকচুয়ালি কৃষ্ণ নাম বা কৃষ্ণ কথা এগুলো অনেক কিছু শেখার আছে। তো প্রভুজি, আমি বলছি কি যে আমি কিভাবে সবসময় আপনার সাথে যোগাযোগ রাখতে পারি, প্লাস আমি আপনাকে আমন্ত্রণ আপাতত দিয়ে রাখছি যে যে কোনো সময় আপনি গাইবান্ধা আসবেন আমার পক্ষ থেকে, কিভাবে আপনাকে আমি সম্বোধন করতে পারি সেটা যদি বলবেন। আপনি পরবর্তীতে লাইভ অনুষ্ঠান ব্যতীত আপনি কল করবেন পার্সোনাল ভাবে, এবং তখন আপনার সঙ্গে কথা বলা হবে। উত্তরবঙ্গে আমার অনেক প্রবচন থাকে, আর গাইবান্ধার পাশেই গত বছর বগুড়াতে আমার প্রোগ্রাম ছিল, শেরপুরে, সেখানে আমার ভাগবত সপ্তাহ ছিল। অবশ্যই এই বিষয়ে আমরা কথা বলবো। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, আপনি এই ফেসবুক আইডি থেকে প্রতিনিয়ত যে লাইভগুলো করা হয় সেগুলো অবশ্যই শুনবেন। তাছাড়া আইডির ভিতরে প্রবেশ করে বিগত প্রচুর এই কৃষ্ণকথা আলাপন পরিবারের লাইভ অনুষ্ঠান রয়েছে, যেখানে আমরা বিভিন্ন টপিকস নিয়ে কথা বলেছি, আপনি সেগুলোও শুনতে পারেন। ধীরে ধীরে অবশ্যই আপনার মাঝে ভক্তি জাগ্রত হবে। যে কোনো ধরনের প্রশ্নের সমাধান চাইতে আপনি কল করবেন লাইভ অনুষ্ঠান ব্যতীত। আপনি গাইবান্ধার কোথায় থাকেন, কোথায় বাসা আপনার? ও আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আমি অবশ্যই আপনার সঙ্গে কথা বলবো। আপনি পরবর্তীতে কথা বলবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যেহেতু লাইভ অনুষ্ঠান অনেক ভক্তরা আপনাকে শুনতে পাচ্ছেন, কোনো ভক্তদের উদ্দেশ্যে কি আপনার মেসেজ দেওয়ার আছে, কিংবা সমাজের কোনো অসঙ্গতি যেগুলো নিরাময় হওয়া প্রয়োজন, যেহেতু আপনি এমন একটা প্ল্যাটফর্ম আজ পেয়েছেন, কিছু বলার আছে কি আপনার? আমার একটাই প্রশ্ন, সামনে যে একাদশী ব্রত,
এই একাদশী ব্রতের যে নিয়মাবলী এগুলা অনেক সময় কি হয়ে যায় যে একদিন আগের দিন পরে একদিন পরের দিন পরে, এটার মধ্যে আমি কনফিউশন। অবশ্যই এই বিষয়ে বিগত প্রচুর এপিসোডগুলোতে কথা বলা হয়েছে, আপনি একটু কৃপা করে সেদিকে দৃষ্টি দেবেন এবং আমি সংক্ষেপে বলছি, আপনি সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। গাইবান্ধা থেকে আমাদের সঙ্গে একজন যুক্ত হয়েছিলেন। একটা কথা মনে রাখতে হবে, দশমী যুক্ত কখনো একাদশী করা যাবে না, এটা গোস্বামীদের সিদ্ধান্ত নেই। তাই দশমী যুক্ত একাদশী বাদ দিয়ে এর পরের দিন করা হয়। এ নিয়ে আরও অনেক কথা আছে, আমরা বিগত এপিসোডগুলোকে আলোচনা করেছি, আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। আমরা একটা কল নিচে দিকে কে আছেন যুক্ত মুহূর্তে আমাদের সঙ্গে কৃষ্ণকথা আলাপন পরিবারে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। কে বলছেন, কোত্থেকে বলছেন? হরে কৃষ্ণ প্রভু, আমি অষ্টগ্রাম থেকে বলছি। অষ্টগ্রাম থেকে কে বলছেন? আমি শোভন দাস। হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে, এবং অনেক ভক্তবৃন্দ আপনাকে দেশ এবং দেশের বাইরে থেকে শুনতে পাচ্ছেন। কেমন লাগলো কৃষ্ণকথা আলাপন পরিবারে অনেক দিন পর যুক্ত হতে পেরে? ভালো লাগলো প্রভু। হরে কৃষ্ণ, আমি অর্ণব দাস, হায়দ্রাবাদ থেকে বলছি। হায়দ্রাবাদ, বাহ! হায়দ্রাবাদ তো আমরা গিয়েছিলাম, খুব আনন্দ করেছি, মনে আছে সবকিছু? সবকিছু মনে তো। আমার নাম অর্ণব দাস। অনাথ, হরি বল, জয় হোক জয় হোক, মনে আছে। অনাথ, কেমন আছো তুমি? ভগবানের কৃপা ভালো। আপনি কেমন আছেন? আছি গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি পৌষের 15, 16, 17 3 দিন অষ্টগ্রাম সৎসঙ্গে প্রবচন করব। ভগবানের কৃপা আসলে অবশ্যই 3 দিনই প্রবচনে থাকার চেষ্টা করবে। তোমাদের হায়দ্রাবাদের সমস্ত ভক্তদেরকে আমার অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তোমাদের ভালোবাসা ভোলার মতো নয়। 2 দিন প্রবচনে আমরা যে আনন্দ করেছি, স্মৃতির পাতায় চির সতেজ হয়ে আছে। থাকবো সবসময়। অবশ্যই ভক্তরা তোমাকে শুনতে পাচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে। কিছু বলার আছে কি ভক্তদের উদ্দেশ্যে? সবার উদ্দেশ্যে দণ্ডবোধ প্রণাম দিয়েছো নিশ্চয়ই। জয় হোক। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হায়দ্রাবাদ থেকে অনাথ কৃষ্ণ দাসজি। সবাইকে দণ্ডবোধ প্রণাম জানিয়ে ছোট্ট পরিসরেই তিনি সংযোগ থেকে বিচ্ছিন্ন হলেন। ছোট্ট পরিসরে সংযোগ থেকে বিচ্ছিন্ন হওয়ার একটাই কারণ, অন্যদেরকে সুযোগ করে দেওয়া। অবশ্যই অনাথ প্রভুকে আমরা দণ্ডবোধ প্রণাম জানাচ্ছি। আমরা একটা কল নিচে দিকে কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে? হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। কে বলছেন, কোত্থেকে বলছেন? অবশ্যই লাউড স্পিকারটি অফ করে কথা বলতে হবে এবং যে সেট থেকে আপনি প্রবচনটি শুনতে পাচ্ছেন, অনুষ্ঠানটি, সেখান থেকে দূরে গিয়ে কথা বলতে হবে। প্রতিধ্বনিত হচ্ছে, যে অ্যান্ড্রয়েড সেট থেকে আপনি অনুষ্ঠানটি শুনছেন সেই জায়গা থেকে দূরে গিয়ে কথা বলতে হবে এবং অবশ্যই আপনাকে লাউড স্পিকারটি অফ করে কথা বলতে হবে। প্রতিধ্বনিত হচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, আপনি দূরে গিয়ে কথা বলুন, প্রতিধ্বনিত হচ্ছে। আপনি কি লাউড স্পিকার অন করে কথা বলছেন? আচ্ছা, এবার শুনতে পাচ্ছি। কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? আমি ভোলা থেকে বলছি। ভোলা। ভোলা থেকে কে বলছেন? বলতেছি শুভ। নিশ্চয়ই। ভোলাতে কোথায় বাসা? ভোলা হরিনগর। আচ্ছা, হরি বল। আচ্ছা, হ্যাঁ, ভালো আছেন? আছি গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। আমরা তো ভোলাতে গিয়ে এসেছিলাম। প্রবচন শুনেছিলে কি সরাসরি? হ্যাঁ হ্যাঁ শুনেছি, তার জন্য আপনাকে ফোন করেছি। অনেক কিছু চলতেছি লাইভ ব্যবহারের জন্য, ঢোকার জন্য ঢুকতে পারতেছি না। কারণ এখানে তো অনেক ভক্তরা কল করে, তাই লাইন পাওয়াটা অনেকটাই কষ্টদায়ক হয়ে যায়। যাই হোক, লাইন পেয়েছো, এটা অনেক ভালো। তো কেমন লেগেছে অনুষ্ঠান? অনুষ্ঠান ভালো লাগছে। আপনার কথা শুনি না, গলায় মালা দিয়েছি, অনেক ভালো লাগতেছে। পাঠ শুনছি, এখানে বক্তব্য দিতে পারছি। হরি বল। এই যে পাঠ শুনে গলায় মালা ধারণ করেছো এবং ভক্ত হওয়ার চেষ্টা করছো, এটাই কিন্তু সবচেয়ে বড় পাওয়া। ভোলাতে আসাই সার্থক বলে পরিগণিত হয়েছে। এই কার্যগুলো যে করছো, আমি শুনে অনেক আনন্দ পেয়েছি। তারপরে ভোলাতে অনেক ছেলেরা, ইয়াং ছেলে সবাই মালা পড়তে, সবাই আমাদের সাথে, সবাই হরি বল। আপনাকে অনেকেই খুব ভালো বলতেছে। বাহ, খুব ভালো। অনেক ইয়াংরা গলায় মালা পড়ছে, ভক্তি যাজন করার চেষ্টা করছে। এর চেয়ে আর সুসংবাদ কি হতে পারে? অবশ্যই ভোলাতে আবার আসবো। আর তোমাদের সবার জন্য আমন্ত্রণ থাকলো সিলেটে আসার জন্য। বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো অনুষ্ঠানে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে, প্রসাদ পাবে, থাকবে, সব ধরনের ব্যবস্থা আছে।
প্রভু ভোলাতে কিন্তু আবার একবার আসার ইচ্ছা, আপনার পা শোনার অনেক ইচ্ছা। নিশ্চয়ই আসবো, গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় আবার অবশ্যই আসবো। আবার হবে তো দেখা, এ দেখা তো শেষ দেখা নয় তো। তারপর আপনি লাইভে তো আপনার পুরো ছবি দেখতেছি না বাবু। এটা অডিও লাইভ সিস্টেম, এখানে আমরা সরাসরি কল রাখার সিস্টেম করেছি, এই জন্য ছবি দেখতে পাচ্ছ না, ভয়েস দেখছো। যাকে ভালোবাসা যায় ছবির অন্তরালেও ভালোবাসা যায়, এই ভালোবাসারই একটা পরিবেশ এটা। হরি বল। হরি বল, জয় হোক তোমার শুভ। কিভাবে বুঝাল যে আমি ভক্তি হতে পারি? আর হরি বল, ভক্ত নিশ্চয়ই হবে। তুমি ব্যক্তিগতভাবে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবে, অবশ্যই যে কোনো ধরনের প্রশ্ন সমাধান করবো। ব্যক্তিগতভাবে একটু কথা বলার আছে বাবু, যে আপনি আপনার সাথে নিশ্চয়ই লাইভ অনুষ্ঠান শেষে পরে যোগাযোগ করবে। মানে যে আপনার গুরুদেব থেকে দীক্ষা শিক্ষা নেওয়া যায় কিনা, তারপরে মনে করেন যে আপনার আমি এক গুরুদেব ত্যাগ করে আরেক গুরুদেব ঢুকতে পারবো কিনা, সেই বিষয়ে একটু কথা আছে বাবু। নিশ্চয়ই এই বিষয়ে কথা বলবো। তুমি যে নাম্বারে কথা বলছো সেটাই কি তোমার ব্যক্তিগত নাম্বার? না, এটা অন্য নাম্বার দিয়ে ফোন করছি, আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে আমি পরে ফোন করবো আপনাকে। নিশ্চয়ই 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 কল করবে। ভালো থেকো, হরি বল। হরি বল। ভোলা জেলা শহর থেকে শুভ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, এবং সবচেয়ে বড় পাওয়া এই ভোলা জেলা শহরে প্রবচনের পর থেকে অনেক অনেক ভক্তরা তারা আন্দোলিত হয়েছে, অনেক নতুন ছেলেপিলে কণ্ঠের মাঝে মালা ধারণ করছে, একাদশী ব্রত করছে, সত্যি অনেক ভালো পাওয়া। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কি আছে যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপন পরিবারে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম, কৃষ্ণ কথা আলাপন পরিবারে সুস্বাগতম। প্রণিপাত, কে বলছেন? সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের শাল্লা উপজেলা থেকে বলছি। সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা থেকে কে বলছেন? নামটা বলুন। আমার নাম হচ্ছে অপ্রিয়ানী দাস। আচ্ছা, শুনতে পাচ্ছি আপনাকে। কেমন লাগছে কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনি যুক্ত হতে পেরেছেন? অনেক অনেক ভালো লাগছে। আমি আপনাকে নোয়াখালী থেকে ভোলা পর্যন্ত ফলো করে আসছি। হ্যাঁ, আচ্ছা, হরি বল, খুব ভালো। শাল্লা কোথায় আপনার বাসা? আমি তো শাল্লাতে অনেক প্রবচন করেছি। তাই নাকি? 4 বছর আগে তো ওই শাল্লার সমস্ত গ্রামগুলোতে, আঙ্গাউড়া থেকে শুরু করে নোয়াগাঁও, রামপুর, যত গ্রাম আছে সব জায়গায় প্রবচন করেছি। ওই যে বাহারার নাম শুনছেন? হ্যাঁ নিশ্চয়ই, আরে আমি গিয়েছি, শুধু শুনবো কেন। হ্যাঁ, বাহারা আমার বাড়ি। আচ্ছা, তো এর আগে 4-5 বছর আগে রেগুলার এই সকল অঞ্চলে প্রবচন করতাম। এরপরে শাল্লার কলেজের মাঠে বিশাল প্রোগ্রামে আমি 3 বছর গিয়েছিলাম লাগাতার। আবারও আশা করছি যে কখনো আসবেন, কোনো এক সময় দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে, নিশ্চয়ই। এখন তো বাংলাদেশের সব জায়গাতে প্রবচন থাকে, যেহেতু সুনামগঞ্জ আমার নিজের জেলা, এখানে একটু সময় এখন কম দেয়া হচ্ছে, একসময় অনেক সময় দিয়েছি। নিশ্চয়ই আবার কোনো এক সময় আসা হবে, দেখা হবে। দেশ এবং দেশের বাইরে থেকে আপনাকে অনেকেই শুনতে পাচ্ছেন মাতাজি। আর আপনি নোয়াখালী থেকে ভোলা জেলা শহর পর্যন্ত আমার যে প্রবচনগুলো ছিল সেগুলো আপনি লাইভে শুনেছেন। সামগ্রিক মূল্যায়ন কি আপনার কাছে কেমন লাগলো, এবং ভক্তদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে? অনেক ভালো লাগছে। তাছাড়াও যে ভোলা জেলাতে যে আপনারা নৃত্য গীত করেছেন সেটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে। আর কি বলে, আমি আপনাকে এই জন্য ফোন দিচ্ছি যে আসলে যে অনেক মাতাজি, অনেক প্রভুরা গলায় মালা পরেন, তুলসীর মালা ধারণ করেন। হ্যাঁ, আচ্ছা, অনেকেই দেখা যাচ্ছে যে 3 পেজ মালা গলায় ধারণ করেন, অনেকে 2 পেজ মালা ধারণ করেন। আসলে এটা মাহাত্ম্যটা কি আমি কিছুই বুঝি না বা জানিও না। আমাদের গোস্বামীগণ, আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছেন 3 পেজ হচ্ছে কায় মন বাক্যের প্রতীক। কায় হচ্ছে দেহ, মন হচ্ছে হৃদয় বা চিত্ত, আর বাক্য হচ্ছে কথা। এই 3কে এক করে ভজন করার সিদ্ধান্ত আমাদের আচার্যগণ দিয়েছেন। আমাদের হরিভক্তি বিলাস গ্রন্থ কিংবা অন্যান্য গ্রন্থরাজি সঠিক কত পেজ দিতে হবে এমন কোনো সিদ্ধান্ত দেন নাই, তবে আমাদের আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছেন 3 পেজ, যেহেতু কায় মন বাক্যের প্রতীক, 3 পেজ দেওয়াটাই সবচেয়ে শ্রেয়। কাজে 3 পেজই দেওয়ার চেষ্টা করবেন। আগে প্রভু, জয় হোক আপনার, ভালো থাকুন। আপনিও ভালো থাকবেন। হরি বল, দণ্ডবোধ প্রণাম। আশীর্বাদ করবেন, আমার সন্তানের জন্য আশীর্বাদ করবেন, আমার পরিবারের জন্য। অবশ্যই সবার মঙ্গল হোক। কৃষ্ণ প্রেম ধনে ধনী হন। হরি বল। আমার নিজ জেলা সুনামগঞ্জ জেলা, সেই জেলার শাল্লা উপজেলা থেকে একজন যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা কল নিয়েছি, দেখি কি আছেন যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? কৃষ্ণ কথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। হরে কৃষ্ণ।
কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম দাদা ভাই, আমি সুইটি বলছি। হরি বল সুইটি, কেমন আছো তোমরা সবাই? এই তো দাদা ভাই ভালো আছি, তুমি কেমন আছো? আছি গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় অনেক অনেক ভালো। ভক্তবৃন্দ এই মুহূর্তে যুক্ত হয়েছেন যিনি সুইটি, আমার নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় বলছিলাম আমার একটা পরিবার আছে, সেখান থেকে আমার একটা বোন যুক্ত হয়েছে। সবাইকে একবার আমাদের পক্ষ থেকে হরি বল। তোমার দুই বোন যুক্ত আছে, রাধেশ্বরী, বৃন্দা এবং মা বাবা সবাইকে একসাথে নিয়ে লাইভ শুনছি আমরা খুব সবাই। ভালো, সবাইকে দণ্ডবোধ প্রণাম আমার পক্ষ থেকে। বাকি সবাই তোমরা কেমন আছো? নীরব কেমন আছে? হ্যাঁ সবাই ভালো আছে। বাহ, নীরব একটা তোমাকে ভজন শোনাতে চাই। হরি বল। বাহ, খুব ভালো ভক্তবৃন্দ। নীরব ছোট্ট আমাদের সোনামণি সবাইকে একটা ভজন শোনাবে নিশ্চয়ই। আমরা সরাসরি চলে যাচ্ছি নীরবের কাছে। ভজন শোনাবো তোমাকে একটা। শুধু আমাকে শোনাবে না, আরো অনেক ভক্তবৃন্দ শুনতে পাচ্ছে, তোমাকে দেশ দেশের বাইরে থেকে তাদেরকেও শোনাবে। সবাইকে শোনাবো। আচ্ছা ঠিক আছে, তোমার আগে পরিচয়টা দাও সবাইকে। আমার নাম নীরব ঘোষ। নীরব ঘোষ, আচ্ছা তুমি কিসে পড়ো? নার্সারিতে পড়ছো। তো তুমি কোন ভজনটা শোনাবে? নদিয়ার গর্ত। বাহ, খুব ভালো, শুরু করো। নদিয়ার গর্ত তুমি নিত্যানন্দ মহাজন, পাতে আছে নাম ভক্ত জীবের কারণ। শ্রোতাবান জময়ে শ্রোতাবান রাম, শ্রোতাবান জময়ে শ্রোতাবান রাম, পাতে আছে নাম ভক্ত জীবের কারণ, পাতে আছে নাম ভক্ত জীবের কারণ। নদিয়ার গর্ত তুমি নিত্যানন্দ মহাজন, পাতে আছে নাম ভক্ত জীবের কারণ। প্রভুর আগায় ভাই মাগিয়ে ভিক্ষা, প্রভুর আগায় ভাই মাগিয়ে ভিক্ষা। বলো কৃষ্ণ বলো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, বলো কৃষ্ণ বলো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। নদিয়া গড় তুমি নিত্যানন্দ মহাজন, পাটি আছে নামত জীবর কারণ। কৃষ্ণের সংসার করো ছাড়িও না যায়, কৃষ্ণের সংসার করো ছাড়িও না যায়। কৃষ্ণ নাম তুমি নিত্যানন্দ মহাজন, পাটি আছে নাম শিবের কারণ। কৃষ্ণ হরে কৃষ্ণ। হরি বল, খুবই সুন্দর নীরব, তুমি চমৎকারভাবে গিয়েছো। সঞ্চিতা মল্লিক আঁকি বলছে তোমাকে গুলু গুলু। আচ্ছা, রোমন দাস বলছে হরি বল সোনামণি। নীরব অসাধারণ, তোমাকে সবাই অনেক অনেক ভালোবাসা আদর জানিয়েছে। ভক্তদের উদ্দেশ্যে তুমি কি কিছু বলবে? বাহ বাহ বাহ, সবাই কৃষ্ণ কথা আলাপন শুনবেন, তুমিও শুনিও। তোমার নৃসিংহ স্তুতি অনেক সুন্দর হয়েছে, আমরা ভিডিওতে দেখেছি। দেখুন ভক্তবৃন্দ, এই আমাদের প্রত্যেকেই এই নীরবের কাছ থেকে, নীরবের পরিবারের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। নার্সারিতে পড়ে এত সুন্দর করে একটা চমৎকার ভজন শোনালো, এবং ভজনের গুটি কয়েকটা লাইন সে কিন্তু বলেনি, একেবারে অল্প পরিসরে কয়েকটা লাইনের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছে তার প্রতিভাটা। এবং বিশেষ করে নৃসিংহ স্তুতি একবার সে ভিডিও আপলোড করে সবাইকে দেখিয়ে দিয়েছে। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন, আমরা যেন আমাদের ছোট্ট সোনামণিদেরকে, ছোট্ট বাচ্চাদেরকে আমরা যেন একেবারে প্রাথমিক অবস্থা থেকে আমরা যেন কৃষ্ণ প্রেম ভক্তি শিক্ষা দিই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমরা যেন পারমার্থিক শিক্ষা প্রদান করি। নীরব সবার কাছে একটা অনুরোধ রেখেছে, আমরা যেন কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠানটি শুনি। আর আমিও নীরবের সঙ্গে সুর মিলিয়ে বলবো, সবাই বেশি বেশি করে এই কৃষ্ণকথা আলাপন পরিবারটিকে সামনের দিকে নিয়ে যান, এই জন্য বেশি করে শেয়ার করা প্রয়োজন। ভালো থেকো নীরব, অনেক অনেক মঙ্গল হোক তোমার। হ্যারি বল, জয় রাধেশ্যাম।
আমাদের সঙ্গে নেত্রকোনা জেলার কলমাকান্দা থেকে নীরব যুক্ত হয়েছে। নার্সারিতে পড়ে, চমৎকারভাবে আমাদেরকে একটা ভজন শুনিয়েছে। আমাদের প্রত্যেকের উচিত আমাদের ছোট্ট সোনামণিদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষা প্রদান করা। তাহলেই আমরা ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনতে পারবো। দেশ, জাতি তথা সমাজ সমৃদ্ধ হতে পারবে আমাদের কর্মতৎপরতায়। এই দুর্লভ মনুষ্য জীবন লাভ করে কেউ যদি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে না পারলো, তাহলে তার মনুষ্য জীবনটাই বিফলে চলে যাবে। গড়ির কাঁটা যদিও আমাদেরকে বিদায়ের ঘণ্টা জানাচ্ছে, অনেক কল আসছে। আগামীকালও ঠিক একই সময়ে লাইভ অনুষ্ঠানটি হবে। আপনারা অবশ্যই যথাসময়ে লাইভ অনুষ্ঠানটিতে যুক্ত হবেন। আগামীকালও আমরা চেষ্টা করব রাত 9 ঘটিকায় যুক্ত হতে। আমরা আরেকটা কল নিচ্ছি, দেখি কে আছে যুক্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কৃষ্ণকথা আলাপন পরিবারে সুস্বাগতম আপনাকে। কে বলছেন, কোথা থেকে বলছেন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। আমি নেত্রকোনা মদন উপজেলা থেকে বলছি। নেত্রকোনা মদন থেকে বলছেন, কে বলছেন নামটা বলুন? প্রান্ত সরকার। হ্যাঁ প্রান্ত প্রভু, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। এই কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনি যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাকে অনেকেই শুনতে পাচ্ছেন। কেমন লাগছে আপনার অনুভূতিটা কি? ভালো প্রভু, আমি আপনার অনুষ্ঠান শুরু থেকে দেখছি, বাট আমাদের এখানে আসছিলেন ওই সময় আমার কাছে খুব ভালো লেগেছে। এরপরে থেকে আমি আপনার কথা শ্রবণ শুনে আমি জপমালা নিয়েছি, তারপরে আমি গলায় তুলসী মালা দিয়েছি, তারপর অনেক কিছু একাদশী করছি, অনেক কিছু আমার কাছে হয়েছে। তারপরেও আপনার কথা শুনে আমার বড় ভাইও একাদশী নিয়েছে, মালা দিয়েছে। খুব ভালো। হ্যাঁ, আমি আপনার আপনার সকল লাইভে আমি দেখছি, খুব ভালো লাগছে। আর আমার একটা বিষয় জানার ছিল, যেটা আমরা অনেক সময় দেখতে পাই যে আমরা যে দামোদর মাস গেল ওদেরকে দেখতে, মানে নগর কীর্তন যারা করছে তাদেরকে জুতো পালতে, এটা কি আসলেও ঠিক? না, ওইটা অবশ্যই ঠিক নয়। জুতো পা দিয়ে কখনো নগর কীর্তনে যাওয়া যাবে না। অবশ্যই আমাদেরকে জুতো খুলেই নগর কীর্তনে যেতে হবে। গৌর হরি চৈতন্য মহাপ্রভু যখন হরিনাম করতেন, এমনকি আমরা দেখতে পাই ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে তিনি যখন হরিনাম করতে করতে গিয়েছিলেন, তখন গৌর হরির চরণ এতটাই কোমল, সেই কোমল চরণ থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। তো চৈতন্য মহাপ্রভু নিজে শিক্ষা দিয়েছেন জুতো খুলে নগর কীর্তনে যেতে হবে। এখন আমরা তো দিন দিন এতটাই আধুনিক হয়ে যাচ্ছি, গৌরহরির শিক্ষা থেকে সরে যাচ্ছি। বিষ্ণুপ্রিয়াজি গৌরহরির চরণ সম্মাহন করতে গিয়ে বলতেন, এত কোমল চরণ, আমার হাত এতটাই রুক্ষ, আমার প্রভুর চরণে কষ্টের সঞ্চার হবে, আঘাতের সঞ্চার হবে। আর মহাপ্রভু জগৎ জীবের কল্যাণের জন্য শিক্ষা দিলেন, আপনি আচরি প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। কাজেই অবশ্যই জুতো পা দিয়ে যাওয়া যাবে না। অনেক অনেক ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে আমার 3 দিন প্রবচন ছিল। 3 দিন প্রবচন ছিল। আমি ওইখানে 3 দিন আগে আপনার সঙ্গে কথা হয়েছিল। আচ্ছা, হতে পারে নিশ্চয়ই। আসলে অনেক ভক্তদের সঙ্গেই তো কথা হয়, আমার মনে থাকে না, আমি দুঃখিত আন্তরিকভাবে। অবশ্যই কথা হবে, অন্য কোনো এক সময় দেখা হবে। হরে কৃষ্ণ। আমাদের সঙ্গে নেত্রকোনার মদন থেকে প্রান্ত যুক্ত হয়েছেন। অনেকেই রিকোয়েস্ট করছেন সময় বাড়ানোর জন্য, কিন্তু আজকে হয়তো আর সম্ভব হবে না, কারণ আমরা এখনো প্রসাদ পাইনি। প্রসাদ পাওয়ার জন্য বিশেষ করে আমার ভক্ত যারা আছেন এখানে, তারা সবাই অনুরোধ করছেন লাইভটিকে বন্ধ করার জন্য। তাদের প্রসাদ পাওয়ার জন্য খুবই ইচ্ছে পোষণ হচ্ছে। এরপরেও একটু চেষ্টা করছি। অনেক ভক্তরাই যুক্ত হচ্ছেন, বিশেষ করে সাধু সঙ্গটাই আমাদের গুরুত্বপূর্ণ। প্রসাদ তো পাবই, প্রসাদ তো পেতে হবেই, সবসময় পেতে হবে, প্রতিদিনই পেতে হবে। কিন্তু সাধু সঙ্গ থেকে বঞ্চিত হয়ে প্রসাদ পাওয়া, এটাও কিন্তু একটা সাধুর চরণে অপরাধ হয়ে যায়। কাজেই আমরা অবশ্যই প্রসাদ পাব। একটা বিষয় এখানে আমরা সমাপ্ত না করে গিয়েছিলাম, সেটা হচ্ছে গোবিন্দ দাসের আমরা একটা পদ আমরা বলছিলাম যে কল নেওয়ার পর সেই পদটি শোনাবো। কাজে এই পদটি কীর্তন করেই আলোচনা ধীরে ধীরে বিশ্রামের পথে যাব। আমরা কীর্তন করেছিলাম, বজু হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারবিন্দরে। অবশ্যই পদটি গাইব, তবে কলটা যে না নিলেই নয়। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনাকে সুস্বাগতম। হায়দ্রাবাদ থেকে বলতেছি।
সুমন প্রভুজি, দণ্ডবোধ প্রণাম। কেমন লাগছে আপনার যুক্ত হতে পেরে? হ্যাঁ, অনেক ভালো। মাঝে মধ্যে প্রায় সময় আপনার পাঠ শুনি আমি। বাহ, খুব ভালো। হায়দরাবাদ আমরা যখন গিয়েছিলাম, এবং হায়দরাবাদ আপনাদের প্রত্যেকের আতিথেয়তা মনে রাখার মতো আমরা ভুলিনি। এবং বিশেষ করে হায়দরাবাদ, নাসিরনগর উপজেলার নোয়াগাঁও, যেখানে হাজার হাজার ভক্ত হয়েছিল আপনাদের অনুষ্ঠানগুলোতে, সত্যি একটা বড় পাওয়া। আর কিছুদিন পরই আমি অষ্টগ্রামে 3 দিন প্রবচনের জন্য আসছি, সেখানে অবশ্যই দেখা হবে আপনাদের সবার সঙ্গে। অবশ্যই পাপনদার সাথে আমার প্রায় সময় আলাপ হয়, ঠিক আছে? পাপনদা আমাকে গ্রন্থ দিয়েছে প্রায় 30টার মতো। বাহ, খুব ভালো। তাহলে প্রচার কার্যে লেগে যান সবাই মিলে। অবশ্যই আমাদের প্রতি ঝুঁকে পারাবে। অবশ্যই অবশ্যই আশীর্বাদ আছে, কৃপা আশীর্বাদ আছে। আমরা আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে প্রচার কার্যে অংশগ্রহণ করব। পৃথিবীতে আছে যত নগর আদিগ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এই যে গৌর হরির ভবিষ্যৎবাণী, এই ভবিষ্যৎবাণীটিকে সার্থক করতে গেলে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে প্রচারে ব্রতী হতে হবে। সুমন প্রভুজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথাটা শুনবো নিশ্চয়ই, বলুন কথাটা কি? আমার হচ্ছে এই কথা, আমাদের তো দেখিস আমাদের সবাই এলাকার মধ্যে 2 পেজ মালা দেওয়া হয়। আচ্ছা, অনেকে আছে 3 পেজ দেওয়া হয়। 3 পেজ দিলে ভালো না 2 পেজ দিলে ভালো? ওই যে এর আগেও বললাম যে 3 পেজ মানে হচ্ছে কায়মন বাক্যের প্রতীক। কায়মন বাক্যের প্রতীক। কায় মানে দেহ, মন, চিত্ত, বাক্য, কথা, এই 3কে এক করে ভজন করতে হয়। তাই 3 পেজ দেওয়াটাই শ্রেয়। 3 পেজটাই দেওয়ার চেষ্টা করবেন। হরি বল, জয় হোক। আমাদের সঙ্গে হায়দরাবাদ থেকে যুক্ত হয়েছিলেন সুমন কৃষ্ণ দাসজি। তো বলছিলাম যে পটটি অর্ধ সমাপ্ত রেখে আমরা গিয়েছিলাম। চলুন সেই পটটির দিকে যাই। ভজ হরে মনো শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দে। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎ সঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে। তর হয়ে ভব সিন্দুরে, তর হয়ে ভব সিন্ধুরে। হায় ভজ হরে মন শ্রীনন্দনন্দন, ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দরে, অভয় চরণারবিন্দরে। তারপর আমরা শ্রবণ করেছিলাম যে শীতোয়া তপ বাত বরিশন, এদিন যামিনী জাগিরে বিফলে সেবিনু কৃপণ দুরজন, চপল সুখল বলাগিরে এধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতি তীরে কমল দল জল জীবন টলমল, ভজ হরি পদ নীতিরে। শেষের যে পটটি শ্রবণ করা হয়নি, এখন আমরা সেই পটটি শ্রবণ করব। গোবিন্দ দাস বলছেন, এই যে জীবন, যৌবন, পুত্র পরিজন সবকিছু জলের মাঝে কমলের ন্যায়। তা আমাদের কর্তব্যটা কি? শ্রবণ কীর্তন শরণ বন্দন পদ সেবন দাসরে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পদ সেবন দাসরে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে। শ্রবণ 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 কীর্তন শরণ বন্দন পদ সেবন দাসরে, শ্রবণ কীর্তন শরণ বন্দন পদ সেবন দাসরে। ও জান সখী
আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন গোবিন্দ দাস অবিলাস রে গোবিন্দ দাস অবিলাস রে ব্রজ হরে মন শ্রী নন্দনন্দন ব্রজ হরে মন শ্রী নন্দনন্দন ব্রজ হরে মন শ্রী নন্দনন্দন হরে মন শ্রী নন্দনন্দন ব্রজ হরে মন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
গৌরাঙ্গ গান্ধার বিকাশ শ্রী গিরিধারী কি জয় জয় শ্রী গুরু শ্রী গৌর সুন্দর শ্রী রাধা দ্বৈত কুঞ্জ বিহারী জিউ কি अस्मदीय श्री गुरुदेव ओम विष्णुपाद भक्ति प्रपन्न ज्योति गोस्वामी की नित्यलीलाय प्रविष्ट परम गुरुदेव श्री शिल भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज की जय। नित्यलीलाय प्रविष्ट जगत गुरु प्रभुपाद श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। अवधूत कुला चूड़ामणि शिल गौर किशोर दास बाबाजी महाराज की जय। ओम विष्णुपाद सदचिदानंद भक्ति विनोद ठाकुर महाशय की जय। नित्यलीलाय प्रविष्ट वैष्णव सार्वभौम श्रील जगन्नाथ दास बाबाजी महाराज की जय। श्री रूपानुग श्री वैष्णव वृंद की जय। श्री बलदेव विद्याभूषण प्रभु की जय। श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर महाशय की जय। श्री कृष्णदास कविराज गोस्वामी की जय। श्री वृंदावन दास ठाकुर महाशय की जय। श्री नरोत्तम श्रीनिवास श्यामानंद प्रभु त्रय की श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ गोस्वामी प्रभु की जय। श्री स्वरूप दामोदर राय रामानंद आदि गौड़ शक्ति वर्ग की जय। नवाचार्य श्री हरिदास ठाकुर की कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौड़ भक्त वृंद की जय। श्री गौड़ मंडल ब्रज मंडल क्षेत्र मंडल श्री अयोध्या धाम की गोप गोपी वृंदावन श्याम कुंड राधा कुंड गिरिराज गोवर्धन की जय। श्री राधा गोविंद राधा गोपीनाथ राधा मदन मोहन जीव की जय। श्री वृंदा देवी जमुना देवी गंगा देवी भक्ति देवी की जय। श्री बलदेव सुभद्रा जगन्नाथ जीव की जय। सर्व विघ्न विनाशन करी भक्त वत्सल भगवान श्री नृसिंहदेव की प्रहलाद महाराज की जय। आकर मठोरा श्री चैतन्य मठ की ताट शाखा गौरी मठ समूह की जय। श्री धाम मायापुर की श्रीमन महापुर आविर्भाव पीठ जुगोपीठ की जय। श्री हट्ट धाम की श्री हट्ट तीर्थ धाम की श्री चैतन्य प्राकृत संघ सीटीएस की अन्यान्य भक्ति मठ समूह की चारिधामचारी वैष्णव संप्रदायचारी आचार्य वृंद की जय। कृष्ण को तालापन परिवार की कृष्ण को तालापन परिवार युक्तकारी सकल भक्त वृंद की जय। जय खुल करताल की गाउया बाजुया की जय। जय अनंत कोटि विश्व भाषी प्रति कृतज्ञता ज्ञापन की जय। जय अपना अपन सदगुरु महाराज की सबे तो गौड़ भक्त मंडली की जय। जय निताई गौड़ सीतानाथ प्रेमानंदे हरि बोल। जय जय सबे तो भक्तवृंदेर पारमार्थिक मंगल की भक्तवृंद आज जाদের कल নিতে পারিনি নির্ধারিত সময়ের ভিতরে যারা যুক্ত হতে পারেননি পরবর্তীতে অনেক কল এসেছে আমি আন্তরিকভাবে দুঃখ জ্ঞাপন করছি যাদের কল নিতে পারেনি আগামী কাল যথাসময়ে ঠিক রাত 9 ঘটিকায় আবার কৃষ্ণকথা আলাপন অনুষ্ঠানে যুক্ত হব সরাসরি কলের মাধ্যমে অবশ্যই আপনারা আগামী কাল রাত 9 ঘটিকায় কৃষ্ণকথা আলাপন পরিবারে যুক্ত হবেন এবং আগামী শুক্রবার থেকে আবার যথাসময়ে আমার প্রবচন শুরু হবে মাধবপুর নোয়াগাঁও দুদিন তারপর জগদীশপুর আছে দাঁত মণ্ডল আছে আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারের অন্যতম সদস্য রাজীব দেবনাথ প্রভুজিদের গ্রামে আপনারা সবাই আমন্ত্রিত সবার মঙ্গল হোক জয় গৌড় জয় নিতাই জয়শ্রী রাধেশ্যাম কৃষ্ণময় শুভরাত্রি আপনারা সর্বাধিক এই লাইভ অনুষ্ঠানটিকে শেয়ার করুন হরি বল বাঞ্ছা কল্পতরুবাশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রঞ্জিত কৃষ্ণ দাস প্রভুজি এবং তার পরিবারের সবাইকে আমরা চমৎকারভাবে রঞ্জিত কৃষ্ণ দাস প্রভুজিদের বাসাতে আমরা সময় কাটাচ্ছি কৃষ্ণপ্রসাদ তো আছেই আর এত আনন্দ হচ্ছে সত্যি সেটা বলে বোঝানো যাবে না সবার অনেক অনেক মঙ্গল কামনায় আজকের মতো এখানেই বিদায়